কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী আব্দুল্লাহ আল মাহমুদ জামালি ওরফে অ্যাপোলো জামালি। সকাল 10টায় তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সেখানে তাকে শ্রদ্ধা জানান ভক্ত, সহকর্মী সহ সর্বস্তরের মানুষ। অ্যাপোলো জামালির মতো নিবেদিত প্রাণের প্রস্থান দেশের সঙ্গীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান সহকর্মীরা। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করেন পরিজনেরা। এদেশের মানুষের অধিকার, মুক্তি এবং স্বপ্ন যাত্রায় তারা শোষণ বৈষম্যহীন মানবিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠায় তিনি আমাদের ভাই বন্ধু হিসেবে, সহযোগী হিসেবে তার উত্তরাধিকারকে আমরা বহন করব। সে তার সংগ্রামী জীবনের মধ্যে দিয়ে সে খুব নির্লোভ ছিল, আত্মপ্রকাশের প্রবণতা কম ছিল এবং গণতান্ত্রিক গণশিল্পীদের জীবন নিয়ে সে সবসময় তাদের জীবন চর্চা করেছেন। ৬৫ বছরের জীবনে যে কোনো দুর্যোগের সর্বস্ব উজাড় করে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন অ্যাপোলো জামালি। তিনি জনপ্রিয় অনেক গণসংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন। নতুন প্রজন্ম এ ধরনের মানুষের ইতিহাস যদি জানে এবং তাদেরকে অনুসরণ করে যদি আগায়, তাহলে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারব। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন অ্যাপোলো জামালি। গত ২ মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বছিলায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।